হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা লুসেন্ট জিকে যে বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি যে ট্রান্সলেশন অবজেক্টিভ বইয়ের তোমাদের, তার হচ্ছে ক্লাস নম্বর 7। অলরেডি 6টা আমরা ক্লাস করেছি। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এই যে লুসেন্ট বইটা তোমরা জানো যে কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের বেঙ্গলি ভার্সনের লুসেন্টের কোনো বই নেই, সেই জন্য আমি ইংলিশটাকে বেঙ্গলিতে ট্রান্সফার করেছি। তো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এগুলো খুব কাজে লাগবে। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করছি। স্কিপ না করে পুরোটা কিন্তু দেখার চেষ্টা করবে, কারণ কোশ্চেনগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে কোনো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি বা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করছি ক্লাসটা। আজকের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, আজকে মৌর্য যুগ থেকে আমাদের ক্লাসটা। মৌর্য যুগ খ্রিস্টপূর্ব 322 থেকে 185। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিচের কোন ব্যক্তির আরেক নাম ছিল দেবনাম এবং প্রিয়দাসী? ঠিক আছে। তো অপশান দেখো, 4টে অপশান রয়েছে: মৌর্য সম্রাট অশোক, গৌতম বুদ্ধ, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আর ভগবান মহাবীর। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মৌর্য সম্রাট অশোক। আসবো পরে কোশ্চেনে, কোশ্চেন নম্বর 2। চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য বা কৌটিল্য নিচের কোন শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান দেখো, তক্ষশিলা, নালন্দা, অপশান সি হচ্ছে বিক্রমশিলা, অপশান ডি হচ্ছে বৈশালী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা। পরে কোশ্চেন আসব, কোশ্চেন নম্বর 3। কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? অপশান দেখো, প্রথম কোশ্চেন অপশান হচ্ছে তৃতীয় বৌদ্ধ সভা, কলিঙ্গ যুদ্ধ, বৌদ্ধ ধর্ম গ্রহণ, আর চতুর্থ হচ্ছে সিলোনে বা শ্রীলঙ্কায় ধর্ম প্রচারক প্রেরণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গ যুদ্ধ। আরেকটা কথা ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলে দিই, যেহেতু এটা ইংলিশ থেকে বেঙ্গলের ট্রান্সলেশন আছে, তো হয়তো স্পেলিং মিস্টেক হতেই পারে। ঠিক আছে, সেই কথাটা আমি আগের থেকে জানিয়ে দিলাম। আর দেখো, এখানে একটা জিনিস, অশোকের কিন্তু থেকে কোশ্চেন কিন্তু আসে। অশোকের তোমরা একটু জীবনীটা পড়ে নেবে, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন হয়, সেগুলো তোমাদের জানা দরকার। চলো পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 4। সাঁচির মহাস্তূপ অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মধ্যপ্রদেশ। সাঁচির মহাস্তূপ অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। পরে কোশ্চেন দেখো, কোন ভিক্ষু অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিল? অপশন দেখো, এ হচ্ছে বিষ্ণুগুপ্ত, বি হচ্ছে উপগুপ্ত, সি হচ্ছে ব্রহ্মগুপ্ত, ডি হচ্ছে বৃহদ্রথ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে উপগুপ্ত। চলো পরে কোশ্চেন আসবো, সারনাথে অশোকের সিংহস্তম্ভের অ্যাবাকাশে নিচের কোনটি দেখা যায় না? অপশন দেখো, এ হচ্ছে ষাঁড়, বি হচ্ছে হরিণ, সি হচ্ছে হাতি, ডি হচ্ছে ঘোড়া। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে হরিণ। চলো পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 7। ভারতের নিচের কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত? অপশন দেখো, বিলহন, অপশন বি হচ্ছে কালিদাস, অপশন সি হচ্ছে পতঞ্জলি, ডি হচ্ছে চাণক্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, চাণক্য। পরে কোশ্চেন আসবো, মেগাস্থেনিস কোন রাজার দূত ছিলেন? অপশন দেখো, সেলুকাস, এটা সেলুকাস হবে, সেলুকাস, আলেকজান্ডার, দারিউস আর অ্যান্টিওকাস। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে সেলুকাস, এটা হবে সেলুকাস হবে, ঠিক আছে, সেলুকাস। চলো কোশ্চেন নম্বর 9। ভারতের সবচেয়ে প্রাচীন রাজবংশ কোনটি? অপশন দেখো, মৌর্য, বি হচ্ছে গুপ্ত, সি হচ্ছে কুষাণ আর ডি হচ্ছে কান্য। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মৌর্য। পরে কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 10। মৌর্য সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার উল্লেখযোগ্য বিষয় বিশেষভাবে
মৌর্য সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার উল্লেখ বিশেষভাবে পাওয়া যায় কোথায়? অপশন এ দেখো কৈটিল্যের অর্থশাস্ত্রে, অপশন বি হচ্ছে অশোকের শিলালিপিতে, অপশন সি হচ্ছে পুরাণে, অপশন ডি হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকাতে। তো এখানে তোমার বইগুলোর নামগুলো দেওয়া রয়েছে যে অর্থশাস্ত্র কার লেখা? কৈটিল্যের লেখা, ঠিক আছে। মেগাস্থেনিসের লেখা হচ্ছে ইন্ডিকা। তো এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে মেগাস্থেনিসের ইন্ডিকাতে। কোশ্চেনটা দেখে একবার ভালো করে দেখে নাও, মৌর্য সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার উল্লেখ বিশেষভাবে পাওয়া যায় কোথায়? না মেগাস্থেনিসের ইন্ডিকাতে। পরে কোশ্চেন নম্বর 11, কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয়ে লেখা গ্রন্থ? অপশন এ দেখো অর্থনৈতিক সম্পর্ক, বি হচ্ছে রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থার নীতি ও প্রয়োগ, সি হচ্ছে পররাষ্ট্রনীতি, ডি হচ্ছে রাজার কর্তব্য। তো সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থার নীতি প্রয়োগ। পরে কোশ্চেন নম্বর 12, সিন্ধু, গঙ্গা ও যমুনা উপত্যকা প্রথমবারের মতো একক রাজনৈতিক শাসনের অধীনে একত্রিত হয়। অপশান দেখো, এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা, বি হচ্ছে অশোকের দ্বারা, সি হচ্ছে চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের দ্বারা, সি হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের দ্বারা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 12 এ, চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা। পরে আসবো কোশ্চেন নম্বর 13, নিচের কোন স্থানে অশোকের শিলালিপি পাওয়া যায় না? অপশান দেখো গিরনার, কান্দাহার, পাটলিপুত্র, তোপরা। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 13 সি, পাটলিপুত্র। পরের কোশ্চেন দেখো, অশোক তার সাম্রাজ্যে বিচার কার্য পরিচালনার জন্য কাকে নিয়োগ করেছিলেন? অপশন এ শ্রমণ, উপকারিক, অপশন সি হচ্ছে রাজুক, অপশন ডি হচ্ছে কুমার আমাত্য। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 14 সি, রাজুক। পরে কোশ্চেন আসবো, বলেছে 15 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের ভাঙন ও পতনের প্রসঙ্গে নিচের বিষয়গুলি বিবেচনা করো। তো 4টে তোমাকে বিষয় দিয়েছে, সেগুলোকে দেখে নিতে হবে, তারপর ওখান থেকে কী প্রশ্ন বলেছে সেটা আমরা দেখব। প্রথম বলছে 1 নম্বরে ব্রাহ্মণ্য বিদ্রোহ, 2 নম্বরে বলছে সম্রাট অশোকের অহিংসাবাদী নীতি, 3 নম্বর বলছে বহিরাগত আক্রমণ, আর 4 নম্বর হচ্ছে অশোকের উত্তরসূরিদের দুর্বলতা। দেখো এবার কোশ্চেন যেটা বলেছে যে উপরের কারণগুলি মৌর্য সাম্রাজ্যের ভাঙন ও পতনের জন্য দায়ী ছিল। দেখো অপশান এ বলছে 1, 2 ও 4, অপশান বি হচ্ছে 2 ও 4, অপশান সি হচ্ছে 1 ও 3, অপশান ডি হচ্ছে 1, 2, 3 ও 4। এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হচ্ছে 15 ডি, 1, 2, 3, 4। প্রত্যেকটাই কিন্তু কারণের জন্য দায়ী। ব্রাহ্মণ্য বিদ্রোহ, সম্রাট অশোকের অহিংসাবাদী নীতি, বহিরাগত আক্রমণ, অশোকের উত্তরসূরিদের দুর্বলতা। ভিউয়ার্স, একটা কথা আমি জানিয়ে দিই, এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি এর প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমার কাছে রয়েছে। তো আমি লাস্টে যখন ক্লাস শেষ হয়ে যাবে সবারগুলো কিন্তু পিডিএফগুলো একটাই পুরো পিডিএফ ভার্সন করে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা অবশ্যই রেগুলার ফলো করো, যে রেগুলার ফলো করবে আমি তাদেরকেই দেবো। আর রেগুলার যারা কমেন্ট করছো আমি তাদেরকে কিন্তু ওই পিডিএফটা দেবো। যাই হোক, ক্লাস করবে, কমেন্ট করবে, আর লাইক অবশ্যই দিয়ে যেও। আমি কমেন্টগুলো দেখবো, যারাই রেগুলার ক্লাস করে তাদেরকেই দেবো আমি পিডিএফটা। যাই হোক, চলো পরে কোশ্চেন আসছি, কোশ্চেন নম্বর 16, নিম্নলিখিতদের মধ্যে কে আলেকজান্ডার দ্য গ্রেটের সমসাময়িক ছিলেন? অপশন এ দেখো বিম্বিসার, অপশন বি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সি হচ্ছে অশোক, আর ডি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। হ্যাঁ, এর সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে 16 হচ্ছে অ্যান্সার বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চলো পরে কোশ্চেন আসবো, অর্থশাস্ত্র এ প্রবর্তিত সপ্তাঙ্গ তত্ত্বের অন্তর্ভুক্ত ছিল। প্রথম অপশান হচ্ছে রাজা, ভূখণ্ড, প্রশাসন ও কোষাগার, অপশান বি হচ্ছে সঙ্গীত, নৃত্য, রাগ ও কুস্তি, অপশান ডি হচ্ছে মন্ত্রী, সি হচ্ছে মন্ত্রী, অসামরিক কর্মচারী, অধস্তন কর্মী ও গুপ্ত চরবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা, আর অপশান ডি হচ্ছে অভিজাত, আচার্য, ব্যবসায়ী ও সন্ন্যাসী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর, অপশান এ, রাজা, ভূখণ্ড, প্রশাসন ও কোষাগার। চলো কোশ্চেন নম্বর 18, এখানে বলেছে দেখো বক্তব্য বলেছে কিছুর কারণ দিয়েছে। বক্তব্য বলছে যে অশোক তার ত্রয়োদশ শিলালিপিতে বলেছেন যে তিনি ধর্মের পথে পবিত্র হন। কারণ দেখিয়েছে যে তিনি কলিঙ্গ যুদ্ধের বিপুল দুঃখ দুর্দশা প্রত্যক্ষ
করেছিলেন। এবার কোড দিয়েছে, তোমাকে এই কোডগুলো বলতে হবে কোনটা ঠিক। কোড হচ্ছে, দেখো প্রথম বলছে যে এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে এ ও আর উভয় সত্য কিন্তু আর হলো না এর সঠিক ব্যাখ্যা। অপশন সি বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডি বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর কিন্তু এ হলো আর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, অ্যাসার্টেনটা ঠিক বলেছে, রিজনটা ঠিক আছে। চলো 19 নম্বরে আসবো। 19 নম্বর প্রশ্ন বলছে যে অশোক কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? অপশন দেখো বর্ধন, মৌর্য, কুষাণ, গুপ্ত। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 19 বি, মৌর্য। চলো পরে কোশ্চেন আসবো। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার বিবরণ পাওয়া যায়? অপশন এ হচ্ছে 13তম, অপশন বি হচ্ছে ধৌলির কলিঙ্গ শিলালিপি, সি হচ্ছে জড়তা শিলালিপি, ডি হচ্ছে 10তম শিলালিপি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, 13তম শিলালিপি। চলো পরে কোশ্চেন আসবো 21। বলছে মৌর্য সাম্রাজ্যের একটি জেলার আহার মানে প্রধান রাজস্বের মুখ্য সমন্বয়কারী এবং নিজ এলাকায় সাধারণ ও সামরিক কার্যাবলীর দায়িত্বপ্রাপ্ত অধিকারীকে কি বলা হতো? অপশন দেখো ত্রয়ী, রাজুক, ফৌজদার আর চিরস্তাদার। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 21 বি, অর্থাৎ রাজুক। চলো পরে কোশ্চেন আসবো 22। অশোকের শাসনকালে অনুষ্ঠিত বৌদ্ধ পরিষদটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন দেখো মগধ, অপশন বি হচ্ছে পাটলিপুত্র, সি হচ্ছে সমস্তিপুর, ডি হচ্ছে রাজগৃহ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 বি, পাটলিপুত্র। তো আরেকটা কথা বলে দিই, এই যে বৌদ্ধ সম্মেলনগুলো হয়েছিল, ঠিক আছে, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, 4টে টোটাল, ঠিক আছে, 4 টোটাল বৌদ্ধ সম্মেলন যে কোথায় কোথায় হয়েছিল আর কার কার সময় হয়েছিল। প্রথম কথা হচ্ছে কার কার সময় হয়েছিল আর কে সভাপতিত্ব করেছিল। তাহলে 3টে কোশ্চেন তোমাকে এখান থেকে অবশ্যই জানতে হবে, যে কার সময় হয়েছিল, কত সালে হয়েছিল আর কে সভাপতিত্ব করেছিল। এই 3টে কোশ্চেন কিন্তু তোমার অবশ্যই জানা দরকার, যে 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। চলো পরে কোশ্চেন দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ে আলোচনা করে? অপশন এ অর্থনৈতিক জীবন, বি হচ্ছে রাজনৈতিক জীবন, সি হচ্ছে ধর্মীয় জীবন, ডি হচ্ছে সামাজিক জীবন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 বি, রাজনৈতিক জীবন নীতি। চলো পরে পরে কোশ্চেন দেখো 24। চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রন্থে বিশেষভাবে উল্লিখিত হয়েছেন? অপশন এ ভাস, অপশন বি হচ্ছে শূদ্রক, অপশন সি হচ্ছে বিশাখ দত্ত, ডি হচ্ছে অশ্বঘোষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখ দত্ত। পরে কোশ্চেন আসবো 25। পাটলিপুত্রের প্রশাসনের বিবরণ পাওয়া যায়। অপশন এ দিব্যাবধান, অপশন বি হচ্ছে অর্থশাস্ত্র, সি হচ্ছে ইন্ডিকা, ডি হচ্ছে অশোকের শিলালিপি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিকা। চলো কোশ্চেন নম্বর 26। বলছে নিম্নলিখিত কোন মৌর্য শাসক দাক্ষিণাত্য জয় করেছিলেন? অপশন এ দেখো অশোক, বি হচ্ছে চন্দ্রগুপ্ত, সি হচ্ছে বিন্দুসার, ডি হচ্ছে কুণাল। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা কী ছিল? অপশন এ সংস্কৃত, বি হচ্ছে প্রাকৃতিক, সি হচ্ছে অপভ্রংশ আর ডি হচ্ছে হিন্দি। সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাকৃত ভাষা। চলো পরে কোশ্চেন আসবে 28 বলছে মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি শ্রেণীতে ভাগ করেছিলেন? অপশন এ দেখো 4, অপশন বি হচ্ছে 5, অপশন সি হচ্ছে 6, অপশন ডি হচ্ছে 7। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 7। তো মেগাস্থিনিস ভারতীয় সমাজকে টোটাল 7টে শ্রেণীতে ভাগ করেছিলেন। তোমাদের কাছে প্রশ্ন হলো যে কী কী, ঠিক আছে, 7টা যে শ্রেণী ছিল সেগুলো কী কী, ঠিক আছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। পরে কোশ্চেন দেখো, নন্দবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিলেন? নন্দবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিলেন? অপশন দেখো মৌর্য, শুঙ্গ, গুপ্ত আর কুষাণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌর্য বংশ। পরে কোশ্চেন দেখো, মৌর্য যুগে সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল। অপশন এ হচ্ছে বৈশালী, অপশন বি হচ্ছে নালন্দা,
সি হচ্ছে তক্ষশিলা, ডি হচ্ছে উজ্জয়িনী। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তক্ষশিলা। পরে কোশ্চেন, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? অপশন এ বিশাখ দত্ত, বি হচ্ছে কৈটিল্য, সি হচ্ছে বাণ, ডি হচ্ছে কলহন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখ দত্ত। পরে কোশ্চেন দেখো, মেগাস্থেনিসের গ্রন্থের নাম কি? অপশন এ অর্থশাস্ত্র, বি হচ্ছে ঋগ্বেদ, সি হচ্ছে পুরাণ, আর ডি হচ্ছে ইন্ডিকা। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিকা। পরে কোশ্চেন, কৈটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি কয়টি অধিকরণে বিভক্ত? কৈটিল্যের অর্থশাস্ত্র কয়টি অধিকরণে বিভক্ত? অপশন এ দেখো 11, অপশন বি হচ্ছে 12, সি হচ্ছে 14, আর ডি হচ্ছে 15। সঠিক অ্যান্সার হয়ে যাবে 15টি অধিকরণে বিভক্ত। যাই হোক, আমি যখন কোশ্চেনগুলো বলছি তোমরা নিজের একবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে। চলো পরে কোশ্চেন নম্বর 34। সান্দ্রকটাসকে চন্দ্রগুপ্ত মৌর্য হিসাবে প্রথম কে শনাক্ত করেন? প্রথম অপশন এ হচ্ছে উইলিয়াম জোন্স, বি হচ্ছে ভি এ স্মিথ, সি হচ্ছে আর এ মুখার্জি, ডি হচ্ছে ভি আর ভান্ডারকার। সঠিক অ্যান্সার হয়ে যাবে 34 এ উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। চলো পরে কোশ্চেন 35। প্রথমবার অশোকের ব্রাহ্মী লিপির শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? অপশন এ দেখো জেমস প্রিন্সেপ। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রেখে নাও। প্রথমবার অশোকের ব্রাহ্মী লিপির শিলালিপি কে পাঠোদ্ধার করেছিলেন? দেখো অপশন এ হচ্ছে জেমস প্রিন্সেপ, বি হচ্ছে এইচ শঙ্কুলিয়া, সি হচ্ছে এস আর গোয়াল, ডি হচ্ছে ভি এন মিশ্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। পরের কোশ্চেন দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশন এ হচ্ছে জলক, অপশন বি হচ্ছে অবন্তিবর্মা, সি হচ্ছে নন্দীবর্মা, আর ডি হচ্ছে নন্দীবর্ধন, ডি হচ্ছে বৃহদ্রথ। সঠিক অ্যান্সার হয়ে যাবে 36 ডি বৃহদ্রথ। তাহলে মৌর্য সম্রাট ছিলেন কে? শেষ মৌর্য সম্রাট তিনি হচ্ছিলেন বৃহদ্রথ। চলো পরে কোশ্চেন দেখো 37। কৈটিল্য ছিলেন কার প্রধানমন্ত্রী? অপশন দেখো বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, বি হচ্ছে অশোক, সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ডি হচ্ছে রাজা জনক। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরে কোশ্চেন দেখো, তালিকা 1 সঙ্গে তালিকা 2 মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। তো দেখো এখানে বলছে তালিকা 1 দিয়েছে যে 1 নম্বরে এ দিয়েছে চন্দ্রগুপ্ত, বিতে দিয়েছে বিন্দুসার, সি হচ্ছে অশোক, আর ডি হচ্ছে চাণক্য। এবার ডান দিকের তালিকা 2তে দিয়েছে প্রিয়দাসী, সান্দ্রকোটাস, অমিত্রঘাত আর বিষ্ণুগুপ্ত। তোমাকে এখানে ম্যাচ করে বলতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে, ঠিক আছে। এখানে যেমন দিয়েছে দেখো, এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 4, ডি এর সাথে 1, এইভাবে তোমাকে বলতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করছে, ঠিক আছে। তো দেখো এখানে এইভাবে, যেহেতু আমার এগুলো পিডিএফ মানে একটু ছোট করতে হবে, না ছাড়া তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। এবার আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। প্রথমে চন্দ্রগুপ্তর সাথে হবে তোমাদের সান্দ্রকোটাস, ঠিক আছে। এর সাথে 2, চন্দ্রগুপ্তর সাথে হবে সান্দ্রকোটাস। এবার বি যেটা হচ্ছে বিন্দুসার, সেটা হবে অমিত্রঘাত, ঠিক আছে। তার মানে 3, বি এর সঙ্গে 3 হয়ে যাবে। বি বিন্দুসার হচ্ছে অমিত্রঘাত। সি হচ্ছে দেখো অশোকের সাথে হবে প্রিয়দর্শী, ঠিক আছে। তাহলে সি 1, আর বাঁচলো আমার ডি। তাহলে ডি এর সাথে কোনটা বাঁচলো? ডি এর সাথে বাঁচলো 4, তার মানে চাণক্য হচ্ছে বিষ্ণুগুপ্ত। তাহলে আমার সঠিক অ্যান্সার দেখো এখানে মিলে নাও, এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1, আর ডি এর সঙ্গে 4। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে আমার অপশন সি। আশা করি বোঝা গেছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে হয়তো ছোটো অনেক মানে এই যে একটা কোশ্চেনের মধ্যেই দেখবে 4-5টা কোশ্চেন কিন্তু তোমাদের হয়ে গেল এখানে। তো যাই হোক, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে। চলো এবার কোশ্চেনটা আমি বড় করে নিই। এবার পরে কোশ্চেন দেখো 39। নিম্নলিখিত কোন দক্ষিণ ভারতীয় রাজ্যের নাম অশোকের শিলালিপিতে উল্লেখ নেই? অপশন এ হচ্ছে চোল, বি হচ্ছে পাণ্ডব, সি হচ্ছে সাতিয়াপুত্র, ডি হচ্ছে সাতবাহন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি সাতবাহন। চলো পরে কোশ্চেন আসবো 40।
চাণক্য তার শৈশবে কোন নামে পরিচিত ছিলেন? অপশন এ হচ্ছে অজয়, বি হচ্ছে চাণক্য, সি হচ্ছে বিষ্ণুগুপ্ত, ডি হচ্ছে দেবগুপ্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিষ্ণুগুপ্ত। তাহলে চাণক্য তার শৈশবে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন। চলো পরে কোশ্চেন আসবো। 41, উত্তরাখণ্ডে অবস্থিত অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। উত্তরাখণ্ডে অবস্থিত অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। অপশান দেখো দেবপ্রয়াগ, কালসি, কেদারনাথ আর ঋষিকেশ। সঠিক অ্যান্সার আমার হয়ে যাবে কালসিতে। চলো পরে কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 42, সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন কে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা মার্ক করে রাখো। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? দেখো অপশান দেখো, এ হচ্ছে চন্দ্রগুপ্ত, বি হচ্ছে কৈটিল্য, সি হচ্ছে গৌতম বুদ্ধ, আর ডি হচ্ছে অশোক। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্রাট অশোক। চলো কোশ্চেন নম্বর 43, 43 বলছে যে আলেকজান্ডার কর্তৃক সিন্ধু ও আফগানিস্তানের শাসক নিযুক্ত সেলুকাসকে কে পরাজিত করেছিলেন? অপশান দেখো সমুদ্রগুপ্ত, বি হচ্ছে অশোক, সি হচ্ছে বিন্দুসার, আর ডি হচ্ছে চন্দ্রগুপ্ত। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত। 43 ডি, সঠিক অ্যান্সার ডি, চন্দ্রগুপ্ত। চলো কোশ্চেন নম্বর 44, নিচের কোন শিলালিপিতে অশোকের নাম সরাসরি উল্লেখ আছে? কোন শিলালিপিতে অশোকের নাম সরাসরি উল্লেখ আছে? দেখো ভাব্রু শিলালিপি, চতুর্থ শিলালিপি, রুম্বিদেহী স্তম্ভলিপি, আর মাস্কির ক্ষুদ্র শিলালিপি। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মাস্কির ক্ষুদ্র শিলালিপি। তাহলে অশোকের নাম সরাসরি উল্লেখ আছে মাস্কির ক্ষুদ্র শিলালিপিতে। চলো পরে কোশ্চেন দেখো, প্রাচীন ভারতকে অমিত্রঘাত প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি গ্রহণ করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মার্ক করে রাখো তোমরা, স্টার মার্ক দিয়ে একদম রাখবে, ঠিক আছে? কোশ্চেনটা খুব বারবার পড়ে। অপশন দেখো অজাতশত্রু, বি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সি হচ্ছে বিন্দুসার, ডি হচ্ছে অশোক। এই সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, বিন্দুসার। ঠিক আছে, 45 সি, বিন্দুসার। আর লাস্ট হচ্ছে আমার 46 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? দেখো পোরাস, আলেকজান্ডার, সেলুকাস, আর হচ্ছে আম্বি। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলুকাস। ঠিক আছে, 46 সি। তো এই ছিল আজকের কোশ্চেনগুলো। অ্যান্সার যখন পিডিএফটা দেবো দেখবে এখানে প্রত্যেকটা কিন্তু নিচে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। যাই হোক, আমি সেটা বলে দেবো তোমাদেরকে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আর একটা নতুন ক্লাস নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।